প্রান্তিক মহিলারাও কথা বলছে। তো আজকে সেই উপলক্ষে জলাদর্শা একটা ছোট্ট প্রোগ্রাম করেছে। কলকাতার খাল ও জলাভূমির ওপর গবেষণালব্ধ তথ্য ও শিল্পকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করলো জলদর্শ। এই প্রদর্শনীর অংশ হিসেবে শুক্রবার গলফ গ্রিনের ট্রাভেল ইস্টার্ন ক্যাফেতে অনুষ্ঠিত হলো জলাভূমির নারীদের কথা শীর্ষক আলোচনা সভা। এই আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এবং মৌমিতা সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়ন্তনী দত্ত। জলাভূমি সংরক্ষণে নারীদের ভূমিকা ও গুরুত্ব এই আলোচনায় উঠে আসে। জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাসকারী নারীরা সরাসরি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। মাছ ধরা, শামুক সংগ্রহ বা জলাভূমির উদ্ভিদ ব্যবহার করে হস্তশিল্প তৈরির মাধ্যমে তারা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখেন। এই নির্ভরশীলতায় তাদের জলাভূমি রক্ষার ক্ষেত্রে সবচেয়ে সচেতন করে তোলে। জলাভূমির বাস্তুতন্ত্র এবং ঋতুভিত্তিক পরিবর্তন সম্পর্কে নারীদের কাছে অনেক সময় অনন্য ঐতিহ্যগত জ্ঞান থাকে। ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী এবং মৌমিতা সাহার মতো বিশেষজ্ঞরা এই আলোচনায় তুলে ধরেন যে কিভাবে নারীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার কৌশল আয়ত্ত করেছেন। অবশ্যই যেটা বলবো যে কোনো জলাভূমিতে কিন্তু আমাদের মহিলাদেরই প্রাধান্য আছে। এই আজকে নারী দিবসের যে প্রাক্কালে দাঁড়িয়ে যে আলোচনার মধ্যে ছিলাম সেটা হচ্ছে জলাভূমি এবং নারীদের ভূমিকা, এবং সেখানে সকাল থেকে সন্ধে আমরা যদি দেখি সেখানে কিন্তু মহিলারাই সব থেকে বেশি, তারা কিন্তু তাদের মানে যে সময়টা আছে তার অনেকটা সময় কিন্তু তারা সেখানে দিচ্ছে, এবং যে জায়গাটায় দুঃখ যে তারা সেই ওয়েজেস যেটা পাচ্ছে তার পরিবর্তে সেটা কিন্তু ভীষণ কম। সুতরাং আজকের যুগে দাঁড়িয়ে সমস্ত যারা মহিলারা আছে তাদেরকে মানে সত্যি স্যালুট, যারা এই জলাভূমিকে বাঁচিয়ে রেখেছে। কারণ যদি তারা কাজ না করতেন, এই মাছ যেটা আমরা বলছি যে জলাভূমির কিন্তু একটা চরিত্র, যে এখানেতে ভেড়িগুলো আছে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছগুলো যে বেঁচে আছে, যে সিডলিংগুলো, তারাই কিন্তু বাঁচিয়ে রেখেছে। সুতরাং তাদেরকে সত্যি আজকে স্যালুট। আজকের দিনে দাঁড়িয়ে তাদের জন্য একটা ভীষণ ভীষণ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা যেভাবে সারাদিন ধরে কাজ করে যাচ্ছে। শুধু মাছ চাষ কেন, তারা এগ্রিকালচারাল প্রোডাকশনস করছেন, তারা যেভাবে আমাদের জমিগুলোকে যেগুলো আছে সেখানেতে বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্ট তৈরি হয়। আজকে আমাদের এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা আমাদের একেবারে কলকাতার কাছেই একটা বিশাল একটা জলাভূমি, এবং সেটা রামসার সাইট, একটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আছে, এবং সেখানে যেভাবে জীববৈচিত্র্য, আমাদের ফুড সিকিউরিটি, কলকাতা শুধু কিডনি নয়, ফুড সিকিউরিটির জন্য কিন্তু এই জলাভূমির একটা গুরুত্ব আছে, যেখানে এই মহিলাদের একটা বিশাল অবদান আছে। হ্যাঁ, আসলে আমরা অনেকদিন ধরে জলাভূমি নিয়ে চিন্তিত, এবং আজকে আমরা এই মিটিংটা করলাম জলাভূমির নারীদের কথা নিয়ে। এবং আমরা জলাভূমি যে এত ইকোলজিক্যালি ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে আমাদের জন্য ক্লাইমেট চেঞ্জ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে, যেটার জন্য আমরা জানি যে আমাদের জলাভূমিগুলো বা জলাশয়গুলোকে রক্ষা করতে হবে। এবং অনেক মহিলারা এটা নিয়ে কাজ করছে, গবেষণা করছে, প্রান্তিক মহিলারাও কথা বলছে। তো আজকে সেই উপলক্ষে জলাদর্শা একটা ছোট্ট প্রোগ্রাম করেছে, যেখানে ডাইভার্স কথাবার্তা হয়েছে, কালচারাল হিস্ট্রি নিয়ে কথা হয়েছে, সায়েন্স নিয়ে কথা হয়েছে, জমির কি লোকাল যে সমস্যাগুলো সেইগুলো প্রান্তিক মানুষরা উঠিয়েছেন। আমরা আশা করছি যে জলাভূমির যে প্রোটেকশনের কাজটা সেটা আরো ভালোভাবে আমরা করতে পারবো এই শহরে। সেটার জন্যই আজকে আমাদের আজকের অনুষ্ঠান। ফেরো রিপোর্ট, চ্যানেল 10। মোরওভার আমি এইটুকুনি